মাঠে বসে খাবার খাওয়া গ্রামীণ এবং কৃষি জীবনের এক অন্যতম নিদর্শন। আহারে শৈশব, এরকম সুন্দর একটা শৈশব ছিল আমাদের। যাদের বাবা কৃষক, অর্থাৎ ঠিক আমার বাবার মতো, তারা হয়তোবা মাঠে বাবার জন্য ভাত নিয়ে গিয়েছেন এবং বাড়িতে না খেয়ে মাঠে গিয়ে খেয়েছেন বাবার সাথে। ইব্রাহিম ভাই, মাঠের ভাত নাকি বেশি স্বাদ? জি, মাঠের ভাতটা অরিজিনালি খুব স্বাদ হয়। ভাত অল্পতেই পেট ভরে, আচ্ছা, তরকারি লবণ সবকিছু অল্পতেই হয়ে যায়। আচ্ছা, এই একই ভাত বাড়িতে খাইলে এরকম টেস্টি হয় না, ঠিক উন্মুক্ত প্রান্তরে মাঠে বসে খেলে যত শান্তি লাগে। কারণ কারণ মাঠে যারা কাজ করে তাদের একটা পেটে একটা ক্ষুধা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষুধার কারণে তারা লবণ দিয়ে খালিও মনে করেন যে ওই জিনিসটা একটা স্বাদ আসে। আচ্ছা, আর বাড়িতে তো মনে করেন সবকিছু থাকে, কোনো কিছু ঘাটতি থাকে না। আচ্ছা ওই সময় বেশি বেশি পাই, চোখের সাথে থাকে, আচ্ছা, তখন আর ওই জিনিসটা স্বাদ হয়। মানে জিনিস যত অল্প সুখ তত বেশি। জি, দারুণ ব্যাপার। ইব্রাহিম ভাই চমৎকার একটি জিনিস শেখালেন। কি বলেন তো? উনি বলছেন, আপনি যখন পরিশ্রম করবেন, আপনার যখন ক্ষুধা লাগবে, অর্থাৎ তীব্র ক্ষুধা লাগবে, ঠিক তখন তরকারি যেটাই হোক, ভাত যেমনই হোক, রান্না যেমনই হোক, ভালো লাগবে কিন্তু। আর এই যে পরিবেশটা একটা ব্যাপার, উত্তরে হাওয়া বইছে, উপরে মিষ্টি রোদ, উন্মুক্ত আকাশ, মানে পরিবেশের কারণেও খাবারটা আসলে টেস্টি হয়ে উঠছে। পরিবেশটা মূলত কারণ হচ্ছে আপনার এই যে শীতের বেলা, হ্যাঁ,